আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে উদ্ধার করার মতো মানুষ, লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না, কাঁদার মানুষও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, আমাদের প্রতি আল্লাহ যেন এহসান করেন, আমাদের এই গরিব দেশের প্রতি, গরিব সমাজের প্রতি আল্লাহ তাআলা যেন এহসান করেন, যেন এই বিপদ আমাদের না আসে, এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে খোলাসা কথা হলো, আল্লাহ না করুন যদি ভূমিকম্প শুরু হয়, আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন। এমনকি আপনি নামাজে আছেন, যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে, বিপদ বেশি আছে, তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন, জায়েজ আছে, এটা নিষেধ না, হারাম না যে নামাজ ছাড়া যাবে না। জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয়, তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন, সেই সুযোগও ইসলামে আছে, কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সে চেষ্টা আমরা করব, কিন্তু ইমানদারের বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তাআলা, বাকি সব উপায় উপকরণ মাধ্যম এগুলো আমি ব্যবহার করার আছে করব, কিন্তু কর্ণওয়ালা জাত মূলত কে? অতএব ইমানদারের বিশ্বাস হবে সেটি। এই জন্য ভূমিকম্প শুরু হলে ইস্তেগফার, দোয়া, জিকির, সাদাকা, তাসবিহ, সালাত, আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর কাছে স্মরণ, আল্লাহর কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া, এটা হবে ইমানদারের কাজ। কারণ এটা আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর কুদরত সমূহের মধ্যে থেকে একটি। কিয়ামতের আগে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না। আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার। তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে, তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে, এবং সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন মা তার দুগ্ধপোষ্য শিশুকে, দুধদানকারিণী মা ভুলে যাবেন, দুধ পান করছে, সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে, ভয়াবহতা দেখে। ওয়াতাদা কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধানকারিণী মার গর্ভ খালাস হয়ে যাবে, তিনি টেরও পাবেন না ভয়াবহতা দেখে। ওয়াতারান নাসা সুকারা, এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো, পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক, দিক বিদিক। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠোর এবং বড় কঠিন। আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে, পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পর এক ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে ভাইরা আমার, গোটা সৃষ্টি জগৎ ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার পর এইভাবে সব শেষ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভেতরকার সব বের হয়ে আসবে। অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা থেকে হেফাজতে রাখেন। অতএব ইমানদার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহই তার মূল রক্ষাকারী। এরকম পরিস্থিতিতে আমরা সেই জিকির, সাদাকা, সালাত, দোয়া, ইস্তেগফার, তওবা এগুলোর ভিতরে মাশগুল থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি হলেও তিনি আমলই করতেন। আজকাল তো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে আমাদের যুবকরা এনজয় করে, বিভিন্ন ডিভাইস নিয়ে দেখে উপরে যায়, ঠিক না ঠিক? তথ্য প্রযুক্তির উন্নতি মানুষকে আল্লাহ থেকে অনেক সময় দূরে সরিয়ে নিয়ে যায়। আজ সামুদ জাতির ইতিহাস পড়াশোনা করেন, তাদের ধ্বংসাবশেষ এখনো সৌদি আরবের মাদায়েন সালেহে আছে, জর্ডানের পেট্রাতে, অন্যান্য জায়গাতে আপনার বহু আল্লাহর অবাধ্যদের তাদের ধ্বংস হওয়া সেই জায়গাগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন। 200-400 না, হাজার হাজার বছর আগে ধ্বংস হয়েছে, তাদের এখনো সে নাম নিশানা, তাদের সে আলামতগুলো আল্লাহ এখনো রেখে দিয়েছেন। কোরআনে পাতায় পাতায় তাদের বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের অনেক শক্তিমত্তা ছিল, অনেক প্রকৌশল বিদ্যা ছিল, আল্লাহর সব ধুলির সাথে মিশে দিয়েছেন। অতএব আল্লাহ চাইলে পৃথিবীতে মুহূর্তের ভিতরে সব ধুলির সাথে মিশিয়ে দিবেন, কিয়ামত আগে সেটা হবেই। এগুলো আল্লাহর প্রতি আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয়, আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে। কোরআন বলেছে যা, সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পারি। কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পরিমাণ বাড়বে, গোটা পৃথিবীতে ভূমিকম্প চতুর্দিকে দেখা দিবে, এবং কিয়ামতের ঠিক নিকটবর্তী হয়ে গেলে পূর্বে, পাশ্চাত্যে, মধ্যে 3 জায়গায় 3টা বড় বড় ভূমিধসের ঘটনা ঘটবে। অতএব এগুলো আমাদের সেই কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভূমিকম্প সহ এ জাতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো, আমার একটা ছোট ভাগিনা মারা গেছে, তার বয়স 6 বছর 10 মাস, এখনো তো তার বয়স 7 বছর পূর্ণ হয় নাই, এখন কি ওর কোনো কবরের আযাব বা সওয়াল জবাব হবে? না, ছোট বাচ্চা, তার ব্যাপারে যদিও উলামায়ে কেরামের নানা রকমের মত পার্থক্য আছে, কিন্তু ইমানদারের বাচ্চা এই ব্যাপারে কোনো মত পার্থক্য নাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যে তার কবরে কোনো আযাব হবে না এবং সে আযাবের মুখোমুখি হবে না, কারণ তার কোনো হিসাবের খাতাই আল্লাহ তাআলা এখনো খোলেন নাই।
আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোহবত প্রয়োজন। এখন ভালো আলেম চেনার উপায় কি? আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কি করণীয়? দেখুন, ভালো আলেম চিনবেন কিভাবে? ভালো আলেম চেনা আমাদের দরকার আছে। ওলামা একরামের সান্নিধ্য, তাদের সোহবত দিনের উপরে টিকে থাকার জন্য, দিন শেখার জন্য, বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ। সোহবত ছাড়া দিন আসবে না। দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই। এখন ভালো আলেম চিনবেন কিভাবে? নাম্বার 1, যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন, শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না। কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প, ঘটনা, শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা, শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে। কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলি আছে, অতএব সেগুলোর কোনো দোষ নাই। আবার ওইগুলাকে নিয়ে ট্রল করবেন না, কারণ কোরআনে কারিমের একটা বড় অংশ জুড়ে ঘটনা আছে না নাই? বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অতএব সেগুলো থাকতে হবে। কিন্তু তার পাশাপাশি একজন আলেম, তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন। এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা। মার্কা নম্বর 2, তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন। তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না, যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন? আমল করেন। এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম। মার্কা নাম্বার 3, একজন ভালো আলেম, নেককার মুত্তাকি আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করবেন। তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ, পাশাপাশি আইয়ামে বীজ, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন। এগুলো না থাকলে আবার, নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলের খাতা ফেলে দিয়েন না, খবরদার। এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দি থাকে। তাহাজ্জুদ, ইশরাক, চাষ, ব্যক্তিগত আমল, নামাজের সৌন্দর্য, এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে, কত সুন্দরভাবে কে কত নামাজ পড়ে, তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা। আর ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার মোহ নাই, দুনিয়ার মোহ নাই, দুনিয়ার প্রতি আসক্তি নেই। দুনিয়া বাঁচার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে, কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি, মাতলামি বা নেশা নাই। এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা। তাহলে আবারও বলছি, কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন, পথ দেখাবেন। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, এটাকে মূল রাখেন। এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা, ভালো শিক্ষণীয় বিষয়, উপমা, এগুলো তো দিবেনই। দ্বিতীয়ত, তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন। তৃতীয়ত, তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দি যতটুকু হোক করেন, এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন। আর চতুর্থত হলো দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি টান, নেশাটা নাই। দুনিয়া প্রয়োজন আছে, দুনিয়া উপার্জন করা খারাপ না। আমার দেশে আবার মুশকিল হলো, ইমাম মুয়াজ্জিন বা আলেম ওলামারা ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অথচ সাহাবীরা বেশিরভাগই, প্রায় সবাই কি করতেন? ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন। আপনি ভারতে যান, দারুল উলুম দেওবন্দের উস্তাদদেরকে দেখেন, বেশিরভাগই দেখবেন কোনো না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। আপনি মক্কা মদিনা যান, হারামাইনের ইমামরা, এমন ইমাম মুয়াজ্জিন একজনও পাবেন কিনা আমার সন্দেহ, যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই। গোটা সৌদি আরবে একই দশা। শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ। হুজুররা করলেও দোষ, না করলেও দোষ। কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরেরটা খায়, কিচ্ছু করে খায় না। আর করতে গেলে বলে হুজুর মানুষ, শুধু টাকার পিছনে ঘুরে। বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে, বলে যে দেখছো খানা হইলে হুজুররা আর দেরি করে না, একবারে টাইম মতো হাজির। আর যদি দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম জ্ঞান নাই। তো হুজুরদের প্রতিটা কথা কথা দোষ ধরার মতো লোক এদেশে প্রচুর আছে। এদেশে দুই শ্রেণী মানুষের উপরে সবচেয়ে বেশি ফতোয়াবাজি চলে, অর্থাৎ ফতোয়ার নামে ভুলভাল ফতোয়া দেওয়া চলে। তার একটা হলো মহিলারা, তাদের উপরে ফতোয়াবাজি খুব বেশি চলে। আর একটা হলো ইমাম সাহেব। আমি মিরপুরে এক মসজিদে ইমামতি করতাম, তো আমার এক মুসল্লি বলতো, হুজুর আপনার সব ভালো লাগে কিন্তু আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগে না। একটা ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি, আপনি নাইছে নাইছে হাঁটেন, হাঁটার কোনো সৌন্দর্য নাই। তো আমি ভদ্র করে বললাম, আপনি কি আমাকে বিয়ে টিয়ে করার প্ল্যান করছেন? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না, ঠিক আছে, এটা আপনি বললে এটা খাটে। আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি আমার কথায় না শুনবেন। তো আমাদের দেশে মানুষ ইমাম সাহেবদের দোষ ধরার জন্য আর জিনিস খুঁজা পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ইমাম সাহেবদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। ওনারা আপনাদের ইমাম বা নেতা, তাদের সাথে চাকর সুলভ আচরণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, আর আমি প্রশ্ন উত্তরে যাচ্ছি না, কারণ হলো রাত কম হয়ে নাই। আমাদেরকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবার ফজরের সালাত আদায় করতে হবে। আমরা ইনশাআল্লাহ ফজরের সালাত আদায় করব। আর বাকি প্রশ্ন যেগুলো আছে আপনাদের, অনেকের প্রশ্ন উত্তর দিতে পারি নাই, আমি
নিয়ে নিচ্ছি প্রশ্নগুলো, এগুলো ইনশাআল্লাহ আগামীকালকে টুমচর মাদ্রাসার মাহফিল এবং ফেনীতে মাহফিল আছে, আমরা ইনশাআল্লাহ সমস্ত মাহফিলে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যে সমস্ত কথা জানলাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার যায়েন না, একটু বসেন বসেন, মজলিস শেষে নয় তো, একটু বসেন একটু বসেন একটু বসেন একটু বসেন ভাই, পুরস্কার নিয়ে যাবেন না? পুরস্কার তো বসেন বসেন।